नमस्कार आमी गोविंददेव गोस्वामी आमार देवबाणी एस्ट्रोलॉजीते सबाइके स्वागत जानाई। आज के आमी जे विषयटी निये आलोचना करार जोन्नो आपनादेर सामने भिडियोटी बानाच्छि सेटा होच्छे वृष राशिर जातक जातिकादेर 2025 सालेर जानुआरी मास केमन जेते चलेछे से सम्पर्के मानुषजनेर प्रयोजनीय विषयेर उपर एकटा आलोकपात। अर्थात आपनार शरीर स्वास्थ्य केमन थाकबे, मन मानसिकता केमन थाकबे, आपनार सঞ্চয় केमन थाकछे, जोगाजोग पराक्रमता केमन थाकछे, आपनार पारिवारिक सुख शांति केमन थाकछे, जानबाहन क्रय विक्रय होबे किना, दाम्पत्य केमन थाकछे, प्रेम शिक्षा सन्तान जोग आछे किना, कर्मस्थलेर परिणति कि होबे, उपार्जन कि होच्छे, ए विषये एकटा सम्यक धारणा देवाई होच्छे आजकेर एई भिडियोर मूल उद्देश्य। तो से क्षेत्रे आलोचनाय जखन प्रवेश करब आपनादेर एकटू अनुरोध करब, आपनादेर अनेक क्षेत्रे मने होते पारे जे एई जायगाटी आमार कोनो प्रयोजन नेই, अर्थात बेश किछु अंश हयतो आपनार प्रयोजन नेই, किन्तु आपनि यदि पुरोटा ना शोनार चेष्टा करें हयतो जे जायगाय किछु खाराप घटार सम्भावना आछे, किछु भालो घटार सम्भावना आछे, जेटा आमरा आगे थेके आपनाके सचेतन करार उद्देश्ये एई भिडियोटी बानाच्छि, सेई खाराप जायगागुलोके यदि जानते पारेन अवश्यई सेटाके आपनि निजेर थेके संयत थेके अ্যাভয়েড करार चेष्टा करबेन बा प्रतिकार करार चेष्टा करबेन, आबार भालोटाके किभाबे काजे लागाबेन तार जोन्नो एकटा प्रयास ग्रहण करबेन। तो संक्षेपे आपनादेर बोली जे एई जानुआरी मासे कयेकटी ग्रह किछु किछु स्थान परिवर्तन करछेन, तबे सब ग्रह नय, जे मूल ग्रहगुलो दीर्घदिन धरे थाकेन एक एकटी राशिते शनि केतु राहु बृहस्पति एদের কিন্তু যে যে জায়গায় আছেন থাকছেন, কেবলমাত্র বুধের বেশ কিছুটা পরিবর্তন হবে, রবির কিছুটা পরিবর্তন হচ্ছে, আর মঙ্গলের সামান্য পরিবর্তন হচ্ছে, আর চন্দ্র তো অহরহ পরিবর্তন করেন স্থান। সে বিষয়ে একটু আলোচনাটা করে নিই। কালপুরুষ চক্রের যেটা দ্বিতীয় ঘর সেটিকেই বলা হচ্ছে বৃষ রাশির ঘর, যেখানে আমি 1 লিখে রেখেছি। এই 1 থেকে 1-এ বৃহস্পতি বসে আছেন এবং এর অধিপতি শুক্র তিনি কিন্তু চলে গেছেন কোথায় না দশমে শুক্র চলে গেছেন। 10টা এখানে লেখা নেই, দশমে শুক্র চলে গেছেন। এবার দ্বিতীয় কেউ নেই, দ্বিতীয় অধিপতি বুধ, তিনি 5 তারিখ পর্যন্ত জানুয়ারির তিনি থাকছেন কোথায় সপ্তম স্থল বৃষ্টির রাশিতে, তারপর তিনি চলে যাচ্ছেন অষ্টমে, আবার 24 তারিখ চলে যাচ্ছেন তিনি নবম স্থলে মকর রাশিতে। তৃতীয় ঘর অর্থাৎ কর্কট রাশির ঘর, অর্থাৎ মঙ্গল যেখানে নিচস্থ এবং বক্রী, তিনি 28 তারিখ আবার যাচ্ছেন কোথায় মিথুনে চলে যাচ্ছেন বক্রগতি যেহেতু। চতুর্থ সিংহ রাশির অধিপতি তিনি 15 তারিখ পর্যন্ত থাকছেন কোথায় আপনার অষ্টম ঘরে অর্থাৎ ধনুরাশিতে, তারপর তিনি চলে যাচ্ছেন মকরে, জানুয়ারির আবার পুরোটা তিনি মকরে থাকছেন, অর্থাৎ 15 তারিখ থাকছেন তিনি ধনুতে, 15 তারিখ থেকে আবার জানুয়ারির পুরো মাস ফেব্রুয়ারির 15 পর্যন্ত আবার থাকছেন তিনি নবমে। এবারে বুধ পঞ্চম কন্যা রাশির অধিপতি, তিনি তো বললাম যে 5 তারিখ থেকে তিনি অষ্টমে যাচ্ছেন, তারপর আবার নবমে যাচ্ছেন। ষষ্ঠের অধিপতি শুক্র, তুলা রাশির অধিপতি শুক্র, তিনি শনির সাথে দশম ঘরে বসে গেছেন, পুরো মাসটাই প্রায় থাকছেন। এবারে সপ্তমের অধিপতি মঙ্গল তৃতীয় নিচস্থ অবস্থায় আছেন, ফল বর্ণনার সময় বলবো। অষ্টমে রবি 15 তারিখ পর্যন্ত থাকছেন, তারপর নবমে যাচ্ছেন। দশমে শনি শুক্র জুটি থাকছেন, একাদশে রাহু পুরো মাস থাকছেন, এবং দ্বাদশের অধিপতি মঙ্গল তিনি তৃতীয় 28 তারিখ তিনি আবার চলে যাচ্ছেন কোথায় মিথুন। এই হচ্ছে বৃষ রাশির জাতকদের জানুয়ারি মাসের গ্রহাবস্থান। তো এবার মূল আলোচনায় যদি প্রবেশ করি
তাইলে কি বুঝবো? 1 নম্বর ঘর থেকে আমরা জাতক জাতিকাদের তনু বিচার করি। তনু কথার অর্থ হচ্ছে শরীর, শরীরটা আমরা বিচার করে থাকি। এবার সেই জায়গায় দেখুন বৃহস্পতি বসে আছেন তনুস্থানে, আপনার তনুস্থানে বৃহস্পতি বসে আছেন। সুতরাং আপনাকে এক কথায় বলতে পারি, এবং অধিপতি কিন্তু আবার শুক্র দশমে, অর্থাৎ আপনার তনুর অধিপতি দশমে, বৃহস্পতি তনুস্থানে, অর্থাৎ দেবগুরু আপনার তনুস্থানে বসে গেছেন। আবার দৈত্যগুরু যিনি এই রাশির অধিপতি তিনি কিন্তু চলে গেছেন শনির সান্নিধ্যে, শনির সাথে দশমে আছেন, মিত্রর সঙ্গে মিত্র গৃহে বসে আছেন। সুতরাং এই জানুয়ারি মাস আপনার শরীর নিয়ে কোনো ভাবার দরকার নেই, কোনো রোগ ব্যাধির আমি সম্ভাবনা দেখছি না, শরীর স্বাস্থ্য ভালো থাকছে। দ্বিতীয় ঘর হচ্ছে সঞ্চয়ের ঘর, অধিপতি হচ্ছেন বুধ, তিনি পঞ্চমেরও অধিপতি, সপ্তমে থাকছেন 5 তারিখ, তিনি তারপর অষ্টমে চলে যাচ্ছেন। এই সঞ্চয়ের জায়গাটা 5 তারিখ থেকে 24 তারিখ কিঞ্চিৎ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। দেখুন আমি আগেই বলেছিলাম দেববাণী অ্যাস্ট্রোলজি যেটা ঘটবে সেই কথাই বলবে। সঞ্চয়ের কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে, ব্যাংক ব্যালেন্সের কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। এবার তৃতীয় ঘর থেকে আমরা কি আলোচনা করি? যোগাযোগ, পরাক্রম, ভাইদের সাথে সম্পর্ক ইত্যাদি। সেখানে মঙ্গল নিচস্থ অবস্থায় বসে আছেন, যদিও কর্কট রাশির ক্ষেত্রে যোগকারী গ্রহ হচ্ছেন মঙ্গল, তথাপি নিচস্থ এবং বক্রী 28 তারিখে তিনি যাচ্ছেন দ্বিতীয়। সুতরাং এই সময়কাল পর্যন্ত পরাক্রমতার ক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে। ভাইদের সাথে একটু সম্পর্ক বজায় রাখতে হবে, রাখার চেষ্টা করতে হবে আপনাকে। আর যোগাযোগ কিছু হবে, সেখান থেকে কিছু ভ্রান্তি যোগ দেখা যায়, সেটাকেও আপনাকে নজর রাখতে হবে। যেরকম পরাক্রমতা কি ক্ষতি করতে পারে একটু বলে রাখি। সাইডে কিছু মাইক চলছে, হয়তো আপনারা শব্দগুলো পাবেন, ক্ষমা করবেন, কিছু করার নেই। আমি চেষ্টা করেছিলাম যাতে শব্দটা না আসে, কিন্তু পারিনি। আমি যে জায়গায় ভিডিও করছি এত জোরে মাইকগুলো বাজানো হচ্ছে যে শব্দটা আসছে। যাই হোক, পরাক্রমতা ধরুন একজন টিনেজার, অল্প বয়স্ক ছেলে, সে তার বন্ধুদের দেখাতে চাইলো যে দেখো আমি কীরকমভাবে বাইক চালাতে পারি। অতি জোরে বাইক চালাতে গেল, পরাক্রমতা প্রদর্শন করতে গেল, দেখা গেল একটা দুর্ঘটনা ঘটে গেল। তাইলে পরাক্রমতা থেকে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, সাবধান থাকতে হবে। আগে থেকে বলে দেওয়া হচ্ছে আপনি সচেতন থাকুন। এমন কিছু পরাক্রমতা দেখাতে গেলেন যেখানে একটা সামাজিক ঝামেলায় জড়িয়ে পড়লেন, সমস্যা তৈরি হবে। এগুলো থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে, বা বুঝে সুঝে কথা বলতে হবে, মানুষের সাথে ব্যবহার করতে হবে, বা আচার আচরণ যাই বলুন আপনার গতিবিধিতে একটা সংযত ভাব, সংযম ভাব আনতে হবে। এটা গেল তৃতীয় ঘরের আলোচনা। চতুর্থ ঘর থেকে আমরা যেটা আলোচনা করি, চতুর্থ ঘর একটা গুরুত্বপূর্ণ ঘর, সেখান থেকে আমরা অনেক কিছু বিবেচনা করি। মায়ের শরীর স্বাস্থ্য, সুখ শান্তি, যানবাহন ইত্যাদি বিবেচনা করা হয়, পরিবার বিবেচনা করা হয়। সেক্ষেত্রে বলবো এর অধিপতি যেহেতু রবি, কালপুরুষ চক্রের রবিকে আবার পিতৃকারক গ্রহ বলা হচ্ছে, তিনি কিন্তু 15 তারিখ পর্যন্ত আপনার অষ্টমে মারক স্থলে থাকার সুবাদে মায়ের শরীর 15 তারিখ পর্যন্ত কিন্তু বা বাবার শরীর একটু খারাপ হওয়ার যোগ দেখাচ্ছে। তৎপরবর্তী ক্ষেত্রে বুধ আবার যখন নবমে প্রবেশ করে যাবেন তখন কিন্তু তাদের শরীর স্বাস্থ্যের আবার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। তার আগে পর্যন্ত মা এবং বাবার শরীর নিয়ে আপনাকে একটু ভাবতে হবে, বা চিকিৎসা করাতে হবে, বা নজরে রাখতে হবে। এবারে যাই যানবাহন ক্রয়ের ক্ষেত্রেও বলে রাখি, যেহেতু 15 তারিখ পর্যন্ত রবি অষ্টমে, এই যানবাহন কেনার ক্ষেত্রে আপনাকে একটু সাবধান থাকতে হবে। প্রপার্টি কেনার ক্ষেত্রেও সাবধান থাকতে হবে, ভুল ভ্রান্তি ঘটার সম্ভাবনা বেশি, কাগজপত্রগুলোকে দেখে নিতে হবে। সর্বোপরি বলি, যদি কেনা বেচার কোনো কথা হয় আপনি কিন্তু একটু অপেক্ষা করে যান, অপেক্ষা করে গেলে কিন্তু আপনার সময়কালটা পেরিয়ে যাক, তারপর আপনি জানুয়ারি 15 তারিখের পর সেটা করবেন। পারিবারিক সুখ শান্তি বেশ কিছুটা বিঘ্নিত হতে পারে 15 তারিখ পর্যন্ত, তৎপরবর্তী ক্ষেত্রে আবার সেই যে পারিবারিক সম্পর্কটা যথেষ্ট উন্নতি দেখাচ্ছে। তাইলে 15 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা কর্তব্য। এবারে চলে আসি পঞ্চম ঘর, যেখানে শিক্ষা, প্রেম, সন্তান আমরা আলোচনা করে থাকি। শিক্ষাক্ষেত্র এর অধিপতি কিন্তু বুধ,
5 তারিখ পর্যন্ত থাকছেন সপ্তমে, তারপর অষ্টমে 24 তারিখ পর্যন্ত। তাইলে 5 থেকে 24 এই সময়কালটি আমি বলছি যে শিক্ষার্থীদের আপনারা কিন্তু আপনাদের ফোকাসটা ঠিক রাখুন। ছাত্রাণাং অধ্যয়নাং তপঃ, আপনার কাজ হচ্ছে পড়াশোনা করা, সেদিকে মনোনিবেশ করুন। কারণ আপনার মন একটু বিঘ্নিত হতে পারে, মন কনভার্ট হতে পারে, কারণ অষ্টমে বুধ থাকছেন, আবার কেতু বসে আছেন পঞ্চমে, সুতরাং একটা অসন্তোষ কাজ করবে। সুতরাং প্রেমের ক্ষেত্রে বলুন বা শিক্ষাক্ষেত্রে বলুন, এক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না আপাতত 24 তারিখ পর্যন্ত, 5 তারিখ থেকে জানুয়ারি। আর সন্তান এই সময়টা বাদ দিয়ে তারপর গ্রহণ করলে ভালো হয়। তাহলে প্রেমের ক্ষেত্রে বলবো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার পার্টনার হয়তো মেবি আপনাকে ভুল বুঝতে পারে, আপনি কিন্তু খুব একটা ভুল করবেন না, কারণ আপনি তো হচ্ছেন বৃষ রাশি, যেখানে বৃহস্পতি বসে আছে, শুক্র আপনার দশমে শনির সঙ্গে বসে আছে, সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু আপনার পার্টনার হয়তো একটু ভুলভাল করতে পারে, আপনাকে নিজ গুণে হয়তো সেটাকে মানিয়ে নিতে হবে, তাতে কিন্তু প্রেমের ক্ষেত্র ভালো থাকবে। শিক্ষাক্ষেত্রে তো আপনাকে বললাম যে আপনাকে পঠন পাঠনে মনোযোগী হতে হবে, এটুকু করতে হবে। ষষ্ঠ রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি আমরা বিবেচনা করি, তার অধিপতি শুক্র, তিনি দশমে শনির সাথে বসে গেছেন, সুতরাং শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না। ঋণ হওয়ার সম্ভাবনাও দেখছি না। আর রোগের কথা বললাম আগে যে রোগ সেরকম কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। সুতরাং ষষ্ঠ ঘর থেকে আপনি যে খারাপগুলো জাতক জাতিকা পান, সে তার অধিপতি যেহেতু শুক্র দশমে চলে গেছেন, শনির সান্নিধ্যে বসে আছেন, শনির ঘরে বসে আছেন, শনির আনন্দময় গৃহে বসে আছেন, সুতরাং এই জায়গাগুলো আপনার কোনো ক্ষতিকারক দেখছি না। সপ্তম স্থল দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি আমরা এখান থেকে আলোচনা করে থাকি। এবারে বলব সপ্তমের অধিপতি, বৃশ্চিকের অধিপতি মঙ্গল তৃতীয় নিচস্থ, সুতরাং এই সময়কাল আপনাকে কিন্তু একটু সাবধানতা থাকতে হবে দাম্পত্যের ক্ষেত্রে। আপনার পার্টনার একটু হঠকারী হতে পারে, মাইন্ড একটু ডিস্টার্ব তার হতে পারে, বা আপনার সাথে আচরণের কোনো ত্রুটি আপনি বুঝতে পারেন, সেক্ষেত্রে বলুন যে না ঘটছে, আপনি বোঝানোর চেষ্টা করুন, দাম্পত্যের যে সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করুন, দায়িত্বটা আপনাকেই নিতে হবে, কারণ গ্রহ সন্নিবেশ বলছে যে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা। ব্যবসায়ী যারা আছেন তাদের বলবো একটু সাবধানতা অবলম্বন করা ভালো। কালপুরুষ চক্রের ব্যবসার অধিপতি কারক গ্রহ হচ্ছেন বুধ, তিনি 5 তারিখ পর্যন্ত থেকে তারপর তিনি অষ্টমে চলে যাচ্ছেন, একটা খারাপ। আর সপ্তমের অধিপতি তিনি তৃতীয় নিচস্থ অবস্থায় এবং বক্রী হয়েছেন, সুতরাং ব্যবসায়ীরা একটু সাবধান থাকুন। যে যাই ব্যবসা করুন, আপনার কন্ট্রাক্ট ফেল হতে পারে, ব্যবসায় কিছু লস হতে পারে, মাল ড্যামেজ হওয়ার সম্ভাবনা, অনেক কিছু থাকছে। তবে সব ব্যবসার ক্ষেত্রে না, বেশিরভাগ ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে একটু সাবধান হওয়া বাঞ্ছনীয়। যদিও বৃহস্পতির একটা দৃষ্টি পড়ে আছে, যতটা খারাপ হওয়ার কথা ততটা হওয়ার সম্ভাবনা নয়, তবে আপনাকে সচেতন থাকতে হবে। বৃহস্পতির দৃষ্টি অনেকটা এই যে ক্ষতি, দাম্পত্য কলহ, দাম্পত্যের সমস্যা ঘটলেও সেটাকে কিন্তু ম্যানেজ করে নেবেন, পরে দেখবেন একটা পরিবেশ আবার পুনরায় ফিরে এসছে। ব্যবসা ক্ষেত্রেও মঙ্গলের তৃতীয় নিচস্থ বক্র হওয়ার সুবাদ এবং বুধ যেহেতু ব্যবসা, কালপুরুষ চক্রের বুধ হচ্ছেন ব্যবসাধিপতি, তিনি অষ্টমে চলে যাচ্ছেন, যে খারাপগুলো হওয়ার ছিল বৃহস্পতির দৃষ্টি, শুভ দৃষ্টি এতটা খারাপ ঘটতে দেবে না। অষ্টম স্থান মারক, পরিবর্তন ইত্যাদি বিবেচনা করা হয়। 15 তারিখ পর্যন্ত রবি থাকছেন ওই জায়গায় এবং বুধ থাকছেন। 15 তারিখ পর্যন্ত রবি বুধের জুটি ভালো জুটি অবশ্যই, কিন্তু জুটিটা অষ্টমে হয়ে যাওয়ার সুবাদে যে সুফলটা পাওয়ার কথা সেটা অবশ্যই ততটা পাচ্ছেন না। তবে অষ্টমের অধিপতি যেহেতু বৃহস্পতি, তিনি আছেন কোথায়? রাশিতে বসে আছেন, অতএব অষ্টম স্থলের খারাপ ফল পাবেন না। বেশ কিছু শুভ পরিবর্তন যোগ আসবে, যেটুকু পরিবর্তন আপনার ক্ষতি করবে। অর্থাৎ রবি একটু সরকারি বিষয়ের উপর বিবেচনা করা হয়। ধরুন সরকারি কোনো নোটিশ আসতে পারে, কোনো সরকারি জায়গা থেকে আপনি আঘাত প্রাপ্তি যোগ, অর্থাৎ মনক্ষুণ্ণ হওয়ার যোগ বা অসম্মান হওয়ার যোগ, বা যারা সরকারি চাকরি করেন সেক্ষেত্রে একটু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রগুলো 15 তারিখ পর্যন্ত থাকলেও যেহেতু দশমে কর্মক্ষেত্রে শনি মঙ্গলের জুটি বসে আছে, সেটা আবার
রবি চলে যাচ্ছেন 15 তারিখের পর নবমে, এই 15 তারিখ পর্যন্ত একটু আপনাকে সচেতন থাকতে হবে, এটাই হচ্ছে কথা। তথাপি বলি, যেহেতু অষ্টমের অধিপতি তিনি রাশিতে বসে আছেন, খুব ভাবার দরকার নেই, তবে একটু সচেতন থাকার দরকার আছে। নবম ভাগ্যস্থল, এর অধিপতি শনি, তিনি দশমে চলে গেছেন, আর ওই জায়গায় 15 তারিখ রবি চলে আসছেন। যে সমস্যাগুলো কর্মক্ষেত্রে হওয়ার ছিল সেগুলো আবার সলভ হয়ে যাবে। দেখুন, আবার দেখবেন ভাগ্যের সহায়তা যথেষ্ট পাবেন, যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনা আছে। কারণ ভাগ্যপতি নবমপতি দশমে, এখানে রবি তিনি আবার চতুর্থপতি হয়ে তিনি 15 তারিখে, যেহেতু জানুয়ারি 15 তারিখে তিনি আবার ভাগ্যে প্রবেশ করে যাচ্ছেন ভাগ্যস্থলে। সুতরাং 15 তারিখের পর ভাগ্য আপনার পক্ষে থাকবে এবং কর্মক্ষেত্র কর্মপ্রাপ্তি যোগ যথেষ্ট দেখা যাচ্ছে। কারণ শনিদেব নবমপতি হয়ে দশমে বসে গেছেন, পুরো মাসটা তো থাকছেন শুক্র। সে একে কথা বলে না যে একের আনে রক্ষা নেই সুগ্রীব দোষর, সেরকম শনি তো তার আনন্দময় গৃহে বসেই আছেন। বৃষ রাশি সাপেক্ষে শনি ভালো ফল দেন, তিনি আনন্দময় গৃহে দশমে বসে আছেন, সঙ্গে বন্ধু অর্থাৎ রাশিপতি পেয়েছেন। মানে এমন একটা জুটি তৈরি হয়েছে দশমে, প্রবল কর্মপ্রাপ্তি যোগ, কর্মে উন্নতি যোগ, কর্মে আপনার উপার্জন বৃদ্ধি যোগ, কর্মে পদোন্নতি, কর্মে সম্মান বৃদ্ধি, যাবতীয় কর্মস্থলে একটা ব্যাপক আপনার পক্ষে ঘটতে চলেছে, যেটা আপনি কল্পনা করতে পারেননি। ব্যাপক উন্নতি আছে কর্মস্থলে, সময়টাকে কাজে লাগান। দেখুন, আমরা যারা জ্যোতিষী করি, আমরা গ্রহাবস্থান সাপেক্ষে আপনার পরিবেশ তৈরি হয়েছে এটুকু বলতে পারি, কিন্তু ভাগ্যযুক্ত কর্ম সমান ফল। অতএব গ্রহগণ তৈরি আছেন আপনাকে ফল দেওয়ার জন্য, ফলটা কিন্তু আদায় করে নিতে হবে আপনাকে, অর্থাৎ কর্ম করে। কারণ দশমে শনিদেব সহজে কাউকে কিছু দেন না। আবার যখন মানুষ পরিশ্রম করে নিষ্ঠার সাথে, ত্যাগের সাথে, বা যে কঠোর পরিশ্রম যিনি করবেন, শনিদেব তাকে বিমুখ করেন না। কারণ সততা, নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম এইসব হচ্ছেন, এইসবের কারক গ্রহ শনি, এগুলোকে পছন্দ করেন। অতএব আপনি যদি নিষ্ঠার সাথে কাজ করেন, পরিশ্রম প্রকৃত করেন, রেজাল্ট আপনার পক্ষে থাকবে। কারণ শনিদেব হচ্ছেন প্রকৃত বিচারক এবং তিনি কর্ম এবং কর্মফলদাতা। অতএব যেহেতু কর্ম দশমের জায়গায় এবং আপনার রাশি সাপেক্ষে দশমেই শনিদেব বসে আছেন, সুতরাং আপনি যদি কর্ম করেন, চেষ্টা করেন, অবশ্যই শুভ ফল পাবেন। সাথে শুক্র বসে আছেন, প্রাচুর্যের প্রতীক শুক্র, প্রাচুর্যের প্রতীক হচ্ছেন শুক্র, তিনি বসে আছেন। অর্থাৎ কর্মে একটা প্রাচুর্যতা দেখা যাচ্ছে, প্রাপ্তির প্রাচুর্যতা দেখা যাচ্ছে। এই জুটি আপনাকে একটা বিরাট ফল দিচ্ছে। দেখুন, এই জুটির উপর আমি অনেকক্ষণ বলছি, তার মানে এই শনি শুক্রের জুটি, বৃহস্পতির আপনার রাশিতে অবস্থান এবং নবমে যখন রবি চলে যাবেন সেই অবস্থান আপনাকে একটা ব্যাপক ভালো ফল দিতে চলেছে। এবার চলে যাই একাদশ, উপার্জন স্থল। উপার্জন স্থলে রাহু বসে আছেন, উপার্জনের অধিপতি অর্থাৎ মীন রাশির অধিপতি আপনার রাশিতে। মানে অভাবনীয় ব্যাপার। দেখুন, আপনার উপার্জনের অধিপতি রাশিতে বসে আছেন, উপার্জন স্থলে রাহু। রাহু কি করবেন? হঠাৎ প্রাপ্তি যোগ ঘটাবেন। আর বৃহস্পতি তো অলরেডি তিনি রাশিতে বসে আছেন, মানে ভালো ফল দেবেন। সুতরাং একটা কর্ম তো প্রাপ্তি ঘটছে বা কর্মে উন্নতি ঘটছে, ভাগ্যের সহায়তা 15 তারিখ থেকে প্রবল পাচ্ছেন। সুতরাং সব মিলিয়ে বৃষ রাশির জাতক জাতিকাদের এই যে জানুয়ারি মাস ব্যাপক ভালো ফল দিতে চলেছে, একটা মারাত্মক ফল পেতে চলেছেন। আমি বলবো না যে আপনারা লটারির টিকিট কাটুন, এই কথা বলবো না, কিন্তু যারা লটারির টিকিট কাটেন বা অন্যান্য ক্ষেত্রে থাকেন, শেয়ার মার্কেটিং ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে থাকেন, তাদের বলবো হয়তো রাহুদেব আপনাকে হঠাৎ কিছু দিয়ে দিতে পারে। তবে যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে বলছি, নতুন করে আমি কাউকে কাটতে বলবো না, কারণ এই নেশাটাকে আমি ভালো বলে মনে করি না। যাই হোক, যে যার ব্যক্তিগত ব্যাপার থাকে, আমাদের সেখানে মন্তব্য করাটাও ঠিক নয়। এই হচ্ছে উপার্জনের ক্ষেত্র। উপার্জন একটা ভালো হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের। এবার দ্বাদশপতি, ব্যয়ের অধিপতি কিন্তু তৃতীয় নিচস্থ বক্রী মঙ্গল। সেক্ষেত্রে বলছিলাম না, বাইক ড্রাইভিংটা ঠিকঠাক করুন, না হলে দেখেন একটা অঘটন ঘটে গেল, সেখানে একটা খরচা, সামাজিক জায়গায় ঝামেলায় জড়িয়ে পড়লেন, সেখানে একটা খরচা, ইত্যাদি ইত্যাদি খরচটাকে আপনাকে বাঁচাতে হবে। যাই হোক,
বিভিন্ন দিকে মাইক চলছে, আমি বলছিলাম না বিভিন্ন দিকে মাইক চলছে, একটু সমস্যা আপনাদের হতে পারে, একটু ক্ষমা করবেন, বাধ্য হচ্ছি ভিডিওটা করতে আমাকে, কারণ আমার সবসময় এখানে মাইকগুলো চলছে কয়েকদিন ধরে। যাই হোক, এটা ছিল একটা ওভারঅল রাশির, অর্থাৎ যেসব রাশির বা বৃষ রাশির একটা ওভারঅল আলোচনা, কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে নয়। আর এখানে কি সমাধান করবেন আপনি, না সমাধান আপনাকে বলি, আপনাকে বিশেষ কিছু নয়, 3টি গ্রহের সমাধান একটু করুন। একটা হচ্ছে মঙ্গল, একটা যেহেতু রবি অষ্টমে থাকছেন এবং বুধ থাকছেন, এই রবি বুধ এবং মঙ্গল এই 3টি রাশিকে একটু সমাধান করুন। কি করে করবেন, কারণ এটা তো গোচর ভিত্তিক ব্যাপার, কিছুদিনের মধ্যে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলবো যে আপনি গোচর ভিত্তিকভাবে একটু গ্রহদের প্রণাম মন্ত্র বলে প্রণাম করুন, তাতে কিন্তু আপনি একটা ভালো ফল পেতে চলেছেন। মঙ্গলকে কিভাবে সন্তুষ্ট করবেন, না মঙ্গলের প্রণাম মন্ত্র বলছি, এই মন্ত্রটি বলে আপনি প্রণাম করবেন। ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম, এই মন্ত্রটি বলে মঙ্গলকে প্রণাম করুন। এবার বুধকে প্রণাম করুন। প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শোচিনঃ সুতম, এই বলে বুধকে প্রণাম করুন। আর বাকি থাকলো কি রবির জন্য বলছি, রবিকে একটু অর্ঘ্য দেন, তামার পাত্রে জল নেবেন, চান করে জল নেবেন, লাল ফুল নেবেন, রবির দিকে মুখ করে, সূর্যের দিকে মুখ করে নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সুচয় সবিত্রে কর্মদায়িনে ইদমর্ঘং নমো শ্রী সূর্যায় নমঃ। এবং এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতে অনুকম্পায় ইমাং ভক্তাগ্নিহার্ঘ্যং দিবাকরম, এই বলে সূর্যকে অর্ঘ্যদান করুন এবং পরে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কা শঙ্কাস্বপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণৌতুস্মি দিবাকরম, এই বলে প্রণাম করুন। তাতে দেখবেন আপনার এই 3টি গ্রহ যেটুকু বিরূপ দেখাচ্ছে তাদের কিন্তু আপনি যথেষ্ট আশীর্বাদ পাবেন, যে ক্ষতিগুলো হওয়ার দেখছিলাম সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। আর যারা দীক্ষিত আছেন তারা অবশ্যই বীজ মন্ত্র জপ করতে পারেন, সূর্যের বীজ মন্ত্র আপনি জপ করতে পারেন, ওং হ্রাং হ্রিং হ্রৌং সঃ সূর্যায় নমঃ। মঙ্গলের আপনি বীজ মন্ত্র জপ করুন, ওং ক্রাং ক্রিং ক্রৌং সঃ ভৌমায় নমঃ। এবং বুধের বীজ মন্ত্র জপ করুন, ওং ব্রাং ব্রিং ব্রৌ সঃ বুধায় নমঃ। এই মন্ত্রগুলো জপ করে প্রণাম করুন। 10 বার করে জপ করলেও চলবে, যদিও জপ সংখ্যা অনেক, 10 বার করে ভক্তি ভরে জপ করুন। যারা দীক্ষিত নয় প্রণাম মন্ত্র দিয়ে আপনি প্রণাম করুন, তাতে যথেষ্ট আপনারা উপকৃত হবেন এই প্রত্যাশা করছি। যাই হোক, আমি আমার জ্ঞান মতো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম। আমার এই চ্যানেলটি একদম নতুন, আমি বলবো আপনারা আমার চ্যানেলটিকে একটু পারলে সাবস্ক্রাইব করুন, উৎসাহ প্রদানের জন্য লাইক করুন, যদি মনে করেন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ারও করুন, তাতে আমি উৎসাহ বোধ করব, আপনাদের সামনে নতুন ভিডিও আনার চেষ্টা করব। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।